কোভিডের পর চীনে এবার ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস এইচএমপি। এরই মধ্যে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ যেমন ভারত, মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস। এইচএমপির চোখ রাঙানি থেকে বাদ যায়নি বাংলাদেশও। ইতোমধ্যেই দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হওয়া রোগী। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এইচএমপি ভাইরাস কোভিড-19-এর মতোই একটি আরএনএ ভাইরাস, অর্থাৎ এর জিন গঠন একই। এই ভাইরাসও শ্বাসযন্ত্রে আক্রমণ করে, তবে এরা একই পরিবারের ভাইরাস নয়। অর্থাৎ কোভিডের টিকা নেওয়া থাকলে বা আগে কখনো কোভিড হলেও আপনার এইচএমপি ভাইরাস সংক্রমণ হতে পারে। কোভিডের ইমিউনিটি আপনাকে এইচএমপি থেকে সুরক্ষা দেবে না। নেদারল্যান্ডসের গবেষকরা শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণের নমুনা পরীক্ষা করার সময় প্রথম এই ভাইরাসের ব্যাপারে জানতে পারেন। সিডিসি জানিয়েছে ভাইরাসটি অন্তত 60 বছর আগেই ছড়িয়েছে। এইচএমপি ভাইরাসের সঙ্গে অনেক মিল, করোনার উপসর্গও অনেকটা একই ধরনের। জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, পেট খারাপ হওয়া, মূলত এ ধরনের সমস্যাই দেখা যায়। তবে রোগীর শ্বাসকষ্ট হলে তা গুরুতর অবস্থার ইঙ্গিত দেয়। এইচএমপি ভাইরাস অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়, যার মধ্যে আছে কাশি ও হাসি থেকে নিঃসরণ, হাত মেলানো বা স্পর্শ করা, সংক্রমিত স্থান স্পর্শ করা ও তারপর মুখ ও নাক ও চোখ দিয়ে হাত স্পর্শ করা ইত্যাদি। বিশ্বজুড়ে কোভিড-19-এর সংক্রমণ ছড়িয়ে পড়ার পর করোনা ভাইরাস প্রতিরোধে কয়েকটি টিকা তৈরি হলেও এইচএমপি ভাইরাসের প্রতিরোধে এখনও সে ধরনের কোনো টিকা নেই। তাই সতর্ক থাকার উপরেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা মোকাবিলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই ধরনের পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। তার মধ্যে রয়েছে বাইরে গেলেই মাস্ক পরা, 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া, হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা, আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, জনসমাগম স্থল এড়িয়ে চলা, হাঁচি কাশি দেওয়ার সময় মুখে টিস্যু দিয়ে ঢেকে নেওয়া এবং ব্যবহৃত টিস্যুটি সাথে সাথে মুখ বন্ধ করা ডাস্টবিনে ফেলে দিয়ে হাত সাবান পানিতে ধুয়ে ফেলা। যদি টিস্যু না থাকে তাহলে কোনোই ভাঁজ করে সেখানে মুখ গুজে হাসি দেওয়া। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো, পুষ্টিকর খাবার খাওয়া, পাশাপাশি পর্যাপ্ত পানি ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। সর্দি কাশি কিংবা জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া। এই ভাইরাসের জন্য বর্তমানে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই বা বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতি নেই। চিকিৎসকরা সাধারণত লক্ষণ বুঝে তা উপশমের চেষ্টা করে থাকেন। যেমন জ্বর হলে তাপমাত্রা কমানোর ঔষধ দেন, সর্দি, গলা ব্যথা বা শ্বাস নিতে সমস্যা হলে সে অনুযায়ী চিকিৎসা বা ওষুধ দেওয়া হয়। চিকিৎসকরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত পানি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।